রাম মন্দির বানানো নিয়ে নরেন্দ্র মোদীকে ধুয়ে দিলেন ভারতীয় মুসলিমরা। রাম মন্দির বানানো নিয়ে বেরিয়ে আসছে একের পর এক ভয়াবহ তথ্য। জোর করে রাম মন্দির বানানো রাজনৈতিক স্বার্থ হাসিল করছেন নরেন্দ্র মোদী, দাবি ভারতীয় মুসলিমদের। আসসালামু আলাইকুম। এবার রাম মন্দির বানানো নিয়ে নরেন্দ্র মোদীকে ধুয়ে দিলেন ভারতীয় মুসলিমরা। আজকের ভিডিওতে আপনাদেরকে ভয়াবহ কিছু দৃশ্য দেখাবো। দৃশ্যগুলো দেখার পর আপনাদের মাথায় আকাশ ভেঙে পড়বে। ভিডিও শুরুতে সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে করে উগ্রবাদী হিন্দুদের নিকৃষ্ট আচরণগুলো মানুষ দেখতে পারে। শুরুতে আপনাদেরকে একটি ভিডিও ক্লিপ দেখাই। ভিডিও ক্লিপটি দেখার পর আপনাদের সঠিক মতামত কমেন্টে দিয়ে যাবেন। তখন ভারতবর্ষে কি জরুরি অবস্থা ছিল যে সংবিধানের মধ্যে সেকুলার শব্দ ঢোকাতে হবে? ভারতবর্ষে তখন কি কমিউনাল ছিল ভারতবর্ষে যে সেকুলার শব্দ চোরাপথ দিয়ে ঢোকাতে হবে? বন্ধুবর, উদ্দেশ্য একটাই, স্বাধীনতার পর থেকে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেখানে এরকম একটা প্রচেষ্টা ছিল, অসাধু চেষ্টা ছিল, একটা চক্রান্ত ছিল বামপন্থীদের আর সেকুলারবাদীদের, তথাকথিত সেকুলারবাদীদের যারা হিন্দু বিরোধী, তাদের একটা চক্রান্ত ছিল যে হিন্দুদের ভারত থেকে বাদ দিয়ে দেওয়া হোক, হিন্দুদের কোনো নাম থাকবে না ভারতবর্ষে, ভারতবর্ষ হিন্দুবিহীন হয়ে যাবে। হিন্দুরা শক্তিশালী হলে, হিন্দুরা সংগঠিত হলে ভারত দুর্বল হয়। এটা কোন বিচারে এটা হয়? এটা কোন তত্ত্ব? এটা কোন লজিক? কোন লজিকে এটা আমরা বুঝবো যে হিন্দু শক্তিশালী হলে ভারত দুর্বল হয়? হিন্দুদের অস্মিতা গৌরব পুনঃস্থাপন হলে ভারতের নাম খারাপ হয়? হিন্দুদের সুনাম হলে ভারতের দুর্নাম হয়? হিন্দু 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 বললে, নিজেকে হিন্দু বললে, হিন্দু পরিচয় থাকলে ভারত মলিন হয়, ভারতের কলঙ্ক হয়। মানে হিন্দুরা ভারতের কলঙ্ক। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই করছেন পশ্চিম বাংলার। যেদিন গো মাতার হত্যা হয়, যে ঈদে গরু কাটা হচ্ছে, সেই ঈদ আপনি খোলা রাখলেন। সেদিন তো দাঙ্গা হলো না? যেদিন গরু কাটা হচ্ছে সেদিন পশ্চিম বাংলা খোলা ছিল, সেদিন আপনার দাঙ্গার ভয় হয়নি। আর যেদিন আজকে ভগবান রামের মন্দির তৈরি হবে সেদিন আপনার দাঙ্গার ভয় হয়েছে, আপনি লকডাউন করে দিলেন। মানে আপনি হিন্দুদের দোষী সাব্যস্ত করছেন, আপনি হিন্দুদের অপরাধী ভাবেন, আপনি হিন্দুদের কমিউনাল ভাবেন, আপনি হিন্দুদের আইন শৃঙ্খলার জন্য বিপদ ভাবেন, আপনার জন্য হিন্দুরা আপদ, আপনার জন্য রাম আপদ। তাই বন্ধুবর, এখানে রাম নিয়ে রাজনীতি হয়নি, রামের কথায় কেউ রাজনীতি করেনি, রামের নাম নিয়ে কেউ রাজনীতি করেনি। এখানে রাজনীতি হয়েছে, যারা হয়েছে সেটা হচ্ছে রাম বিরোধী রাজনীতি হয়েছে। রামের নামকে ব্যবহার করেছে সেকুলাররা। কখনো তারা রাম ভক্ত, কখনো তারা রাম বিরোধী, কখনো তাদের জন্য রাম মিথক, কখনো তাদের জন্য রাম ভগবান, কখনো রাম সেতু আছে, কখনো নেই, কখনো তারা মন্দির শিলান্যাস করছে, কখনো তারা আবার রাম ভক্তদের জেলে পুড়ছে। তার কথাগুলো শোনার পর কি বুঝলেন? উগ্রবাদী হিন্দু এবং নরেন্দ্র মোদী যে কতটা নিকৃষ্ট মোটামুটি সমগ্র বিশ্বের মানুষ জানে। চিন্তা করেন, ভারতের স্বাধীনতা এনেছে মুসলমানরা, ইতিহাস সাক্ষী আছে, অথচ আজকে মুসলমানরা অবহেলিত, মুসলমানরা নির্যাতিত। আজকে তারা বড় বড় কথা বলে, লজ্জা থাকা উচিত, মুসলমানদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। কিন্তু আজকে তারা মুসলমানদের কাছে কৃতজ্ঞতা স্বীকার না করে মুসলমানদের করে হচ্ছে নির্যাতন, করে হচ্ছে ধর্ষণ, জোর করে বলানো হচ্ছে জয় শ্রীরাম। এত কিছুর পরেও মুসলমানরা চুপ থাকে, কারণ মুসলমানরা চায় শান্তি। আল্লাহ তাআলা মুসলমানদেরকে এটা শিখান নাই থাপ্পড়ের বদলে থাপ্পড় দাও, ধর্ষণের বদলে ধর্ষণ করো, হত্যার বদলে হত্যা করো। আল্লাহ তাআলা মুসলমান জাতিকে এই নিকৃষ্ট কাজগুলো শিখান নাই, নিষেধ করেছেন। মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা মুসলমানদের কাজ নয়। মুসলমানদের কাজ হচ্ছে মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়া, আর সেটাই মুসলমানরা করছেন। বন্ধুরা, রাম মন্দির বানানো নিয়ে যে নরেন্দ্র মোদীকে ধুয়ে দিলেন ভারতীয় মুসলিমরা, চলুন ভিডিওটি দেখে আসি। এই সংখ্যালঘুদের ওপরে বিজেপি আরএসএস যে অত্যাচার করছে তার বিরুদ্ধে গর্জে উঠুন। তো বাংলা কেন, সারা ভারতবর্ষের সংখ্যালঘুরা আপনাদের পাশে থাকবে, আর নালে বলবে আপনারা ভেগদারি বেলদারি। এই বাবরি মসজিদের রায়টা বলপূর্বক হয়েছে আমি মনে করি। আমি কেন 130 কোটি মানুষকে যদি বুকে হাত দিয়ে বলা হয়, তাহলে বলা হবে যে বাবরি মসজিদের রায় কিন্তু বলপূর্বক করা হয়েছে। আজকে রায় বেরিয়েছে, সকালে রায় বেরিয়েছে, সন্ধ্যেবেলা প্রধান বিচারপতি ইস্তফা দিয়েছে। ভারতবর্ষ কেন, ওয়ার্ল্ডে এরম নজির কোনো জায়গায় নাই।
প্রধান বিচারপতি রায়ের পর সে সঙ্গে সঙ্গে ইস্তফা দিয়েছে। তার মানে আরএসএস এ কত চাপ ছিল প্রধান বিচারপতির ওপরে ভাবুন একটু। আজকে সারা বিশ্ব কোভিড-19 আক্রান্ত, তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষ কোভিড-19 আক্রান্ত। দেশ আজকে অর্থনৈতিক দুর্দশার দিকে চলে গেছে, কঠিন হতাশার মধ্যে দেশ যাচ্ছে, মানুষও অসহায় পড়ছে, স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে দেশের মধ্যে। সেখানে রাম মন্দিরের পুজো হলো, সোশ্যাল ডিস্টেন্স কেউ মানল না। আজকে সোশ্যাল ডিস্টেন্স কেউ মানল না, হাজার হাজার কোটি টাকা খরচা হলো। ভগবান রাম খুশি? আমি আপনাদের প্রশ্ন করি, ভগবান রাম খুশি? বলুন তো বুকে হাত দিয়ে যে হ্যাঁ খুশি। দেবতার নামে যদি আজকে মন্দির করতেন, দেবতার নামে কোনো যদি ইউনিভার্সিটি করতেন, আমার মনে হয় ভগবান রাম খুশি হতেন, আমরাও খুশি হতাম, ভারতের জনগণও খুশি হতেন। আজকে এই যে কোভিড-19 করোনা ভাইরাসে মানুষের যে আজকে হতাশা, মানুষ যে আজকে দুর্দশার মধ্যে চলে গেছে, আজকে মানুষ জানে না যে তারা কবে স্বাভাবিক জীবনে ফিরবে, কি ওষুধ বেরোবে, কি ভ্যাকসিন আসবে, মানুষ দিশাহীন হয়ে পড়ছে। তাতেও কিন্তু ধর্মের লীলা খেলা ভারতবর্ষে চলছে। বিশ্বের কোনো জায়গায় এরকম রাজনীতি কেউ করছে না এখন, সবাই জীবন মরণ নিয়ে জীবনের সঙ্গে লড়াই করছে, কর্মসংস্থান নিয়ে লড়াই করছে, কিন্তু আমাদের দেশে লীলা খেলা হচ্ছে, মারাত্মক লীলা খেলা, ধর্মের লীলা খেলা। এ কোত্থেকে কে হরিদাস পাল এলো রে ভাই, দেশটাকে একদম উত্তাল করে ধ্বংস করে দেবে। তো সেই জন্য আমি কারো বিরোধিতা করছি না, আমরা সম্প্রীতির ভালোবাসি। আমি সাবির আহমেদ, আমাদের কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই ভাই ভাই, আমরা আমাদের ঐক্যতা মেনে চলি, ঐক্যতা মেনে চলবো। আগামী দিনে দেশের সংবিধানকে আমরা ভালোবাসি, দেশের সংবিধানকে মেনে চলবো, এইটাই আমাদের পরম্পরা, এইটাই আমাদের ইসলামের দিশা। আর একটা কথা, আমাদের পশ্চিমবাংলায় যিনি আমাদের মুখ্যমন্ত্রী আছেন, আমাদের দিদি, আমাদের অগ্নিকন্যা, আজকে ভারতবর্ষের মধ্যে আজকে পশ্চিমবাংলা এমন একটা দিশা দেখিয়েছে, উন্নয়নের দিশা দেখিয়েছে। সত্যি আমি বাংলার মানুষ হয়ে গর্ববোধ করি যে এমন একটা নেত্রীকে পেয়েছি, সে জাতি নির্বিশেষে সকল মানুষকে ভালোবাসে, সম্প্রীতির বার্তা দেয়। সে যেমন পুজোটাকেও, ফেস্টিভ্যালটাকে সরকার আমাদের এনজয় করতে দেয়, তেমন ঈদ বকরিদও আমরা সকলে জাতি নির্বিশেষে সকলে ভাই ভাই আমরা এনজয় করি। আমাদের এখানে কোনো দণ্ড নাই, আমাদের কোনো এখানে এ নাই। কিন্তু আজকে পশ্চিমবাংলায় যে উন্নয়ন হয়েছে, পশ্চিমবাংলায় গ্রামে গঞ্জে গেলে দেখা যাবে। আজকে পশ্চিমবাংলায় উন্নয়নের দেখে বিজেপি শাসিত যেসব রাজ্য আছে, আমি সাবির আহমেদ, আমি অনেক রাজ্যে ঘুরেছি, ভারতবর্ষে অনেক দেশে রাজ্যে ঘুরেছি, আমি গর্বের সঙ্গে বলতে পারি যে আমার বাংলা ভারতবর্ষের মধ্যে সেরা, আমার বাংলা, আমার সোনার বাংলা ভারতবর্ষের মধ্যে সেরা, আমি সাবির আহমেদ গর্বের সঙ্গে বলতে পারি। আর আজকে যারা বিরোধিতা করে তারাও কিন্তু টিভির চ্যানেলে দাঁড়িয়ে, বড় বড় টিভির চ্যানেলে বসে মুচকি হাসে। উন্নয়ন নিয়ে যখন ডিবেট হয় তারাও হাসে, তারা বুকে হাত দিয়ে বলুক বাংলার উন্নয়ন তারা কিরম ভাবে এ করে। সবসময় পশ্চিমবাংলাকে ভারতবর্ষের মধ্যে এই বিজেপি সরকার ছোট করে দেখাতে চায়, কিন্তু এরা ভুলে গেছে যে এদের রাজ্য শাসিত যে সব রাজ্যগুলো আছে, সেই রাজ্যের মানুষের হাল হকিকত, কর্মসংস্থান সমস্ত দিক দিয়ে এরা পিছিয়ে যাচ্ছে। এরা যদি এদের বিরুদ্ধে কেউ কথা বলে তাদেরকে পিটিয়ে মেরে ফেলছে, হত্যা করছে। এই কিছুদিন আগে উত্তরপ্রদেশে এক সাংবাদিককে এরা হত্যা করলো, মেরে দিল। কিন্তু বাংলা আজকে স্বাধীনভাবে জাতি নির্বিশেষে সকল মানুষ বাংলার বলার অধিকার আছে, সকলে বাংলায় বুক ফুলে বলতে পারে যে আমাদের বাংলায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা আছে, আমাদের অগ্নিকন্যা আছে। মমতা যতদিন বাংলায় থাকবে বাংলা সম্প্রীতি বেঁচে থাকবে, মমতা যতদিন বাংলায় থাকবে বাংলায় উন্নয়ন হবে। আর আমি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমি দেখছি কদিন ধরে আমাদের বাংলায় কিছু সংখ্যালঘু গুরু আছে, আমাদের বাংলায় কিছু সংখ্যালঘু গুরু আছে, তারা আমাদের বাংলার উন্নয়নটা তারা চোখে চশমা হয়তো পড়ে না, তারা বাংলার উন্নয়নটাকে দেখতে পায় না, হয়তো অন্ধ হয়ে গেছে। তারা বিজেপি সরকার বা আরএসএস ভারতবর্ষের সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার করছে, যেই জুলুম করছে, তারা চোখে দেখতে পায় না। তারা শুধু রাজ্যের আমাদের পশ্চিমবাংলার যে উন্নয়নের কাণ্ডারি, সম্প্রীতির কাণ্ডারি মমতাময়ী অগ্নিকন্যা সমালোচনা করে। আরে কে বলছে আমি 42টা দেবো, কে বলছে আমি 100টা দেবো? আরে ভাই ধর্মগুরু, আপনাদের কাছে আমি সাবির আহমেদের করছি যে আমরা ধর্ম নিয়ে থাকুন। আজকে কোভিড-19 থেকে মানুষ কি করে বাঁচবে সেই দোয়া দিন, সেই পানি পড়া, সেই তাবিজ পড়া দিন। আর যদি রাজনীতিতে আসতে হয়, ধর্মের পোশাক ছেড়ে রাজনীতিক পোশাক পরুন, রাস্তায় নামুন, জনগণের পাশে বসুন, ফাঁকা আওয়াজ দিয়ে কিচ্ছু হবে না। আর 2021 আপনারা মুসলিম ভোট কোনোদিন ভাগ করতে পারবেন না। আজকে সংখ্যালঘুরা বুঝে গেছে, সংখ্যালঘু যুবক যুবতী ভাই বোনেরা বুঝে গেছে, তারা আজকে শিক্ষিত হয়েছে। আজকে কেউ আর পিছিয়ে নাই, তারা শিক্ষা দীক্ষা সব দিক থেকে সংখ্যালঘুরা এখন অনেক এগিয়ে গেছে। কেউ কাউকে আর টুপি পরাতে পারবে না, টুপি পরাবার যুগ চলে গেছে, বাপি বাড়ি যা। ধর্মের নাম নিয়ে, ধর্মের জিহাদ দিয়ে তারা বুঝে গেছে কোরআন যদি আমি পড়তে পারি, কোরআনে যেটা লেখা আছে সেটা বাস্তব কথা লেখা আছে। কোরআন যদি আমি পড়তে পারি, কোরআনের মানে যদি আমি বুঝি, তাহলে আমাকে কেউ আর কনভার্ট করতে পারবে না, কেউ আর ফিউজ করতে পারবে না। আমি আমাদের যেসব ধর্মগুরুরা আমাদের বাংলায় আমাদের রাজ্যের উন্নয়নকে যারা ব্যঙ্গ করছে, যারা ভোটটা ভাগ করার জন্য এ করছে, যাদেরকে জোড়হাত করে বলছি 2021-এ এমন করবেন না যাতে আমাদের পা থেকে মাটি সরে যায়। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আজকে আপনারা বলুন তো, এইসব সংখ্যালঘু গুরুদের বলছি যারা 42টা সিট কেন, 294টা সিট দিন। কিন্তু বাংলার মানুষ সম্প্রীতিকে ভালোবাসে, বাংলার মানুষ উন্নয়নকে ভালোবাসে, বাংলার মানুষ বাংলার অগ্নিকন্যাকে ভালোবাসে, তার পাশে আছে, তার পাশে থাকবে।
আপনারা বলুন তো, এই জয় শ্রীরাম বলে উত্তরপ্রদেশে এত হত্যা হচ্ছে, এত লোককে মেরেছে, সারা ভারতবর্ষে জয় শ্রীরাম বলার জন্য সংখ্যালঘুদের উপরে এত অত্যাচার হয়েছে, আপনারা কোথায় ছিলেন? কাশ্মীরে যেভাবে 370 দ্বারা প্রয়োগ করে মুসলিম মা বোনদের উপরে অত্যাচার করে, তখন আপনারা কোথায় ছিলেন? রাস্তায় নামেনি তো। এই তো পশ্চিম বাংলা কিছুদিন আগে জয় শ্রীরাম বলার জন্য কিছু মুসলিম সংখ্যালঘুদের সবসময় টার্গেট করেছে, তখন তো আপনারা রাস্তায় নেমে প্রতিবাদ করেননি, বিজেপির বিরুদ্ধে সুর চড়াননি, তামাক খাচ্ছেন নাকি বিজেপির কাছ থেকে? আর কতদিন ভাওতাবাজি চলবে? ধর্মগুরুদের আমি বলছি, আপনারা ধর্মের জায়গায় থাকুন, আর সাহস থাকে তো টিভি চ্যানেলে সাবির আহমেদের সামনে বসুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আপনিও জানেন, আমিও জানি, কোরআন আপনিও পড়েছেন, আমরাও পড়েছি, সামনাসামনি বসুন টিভি চ্যানেলে, যদি কোনো সমস্যা থাকে রাজনীতি মঞ্চে নামুন, মানুষের উন্নয়ন করুন। আর আল্লাহর নাম দিয়ে, বাপদাদুর নাম দিয়ে আর কতদিন মানুষকে বোকা বানাবেন? আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা অনেক নবজাগরণ ঘটিয়েছে, তাদের মধ্যে শিক্ষা দীক্ষা সমস্ত দিক দিয়ে তারা এগিয়ে এসছে। বাংলায় ভোট 2021-এ আমরা ভাগ হতে দেবো না কোনোদিন। বিজেপি আরএসএসকে পশ্চিমবাংলায় একটা অশুভ শক্তিকে কোনোদিন আমরা আনতে দেবো না। এটা আমাদের সংকল্প, এটা আমাদের চিন্তা ভাবনা, এটা আমাদের মানে দৃঢ় প্রতিজ্ঞা যে আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই এক হয়ে 2021-এ লড়াই করব। 2021-এ আমাদের আবার উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকবে, আজীবন থাকবে। আমরা উন্নয়ন চাই, আমরা ভালোবাসা চাই, আমরা ভ্রাতৃত্ব চাই। আর একটু ভাবুন যে আপনারা ধর্মের মানুষ, আমি কাউকে আঘাত দিয়ে কথা বলছি না, যদি আঘাত লাগে ক্ষমা করবেন। আপনারা ধর্মীয় মানুষ, ধর্মের কথা ভাবুন, আল্লাহর কাছে দোয়া চান, ঈশ্বরের কাছে দোয়া চান যে এই কোভিড-19 থেকে সাধারণ গরিব মানুষরা কি করে বাঁচবে, ভারতবর্ষের মানুষ কি করে বাঁচবে, বিশ্ব কি করে বাঁচবে, সেই দোয়া চান। আর যদি রাজনীতির দোয়া চান, তাহলে রাজনীতি ওইসব ছেড়ে দিয়ে, তাবিজ ছেড়ে দিয়ে আপনারা রাজনীতি মঞ্চে আসুন, রাজনীতি কথা বলুন, মানুষের পাশে থাকুন, তবে রাজনীতি কথা মানাবে। আর বাংলায় উন্নয়ন হয়েছে, গুজব ছড়াবেন না, যেটা বাস্তব সেটা বলুন। মুসলমানরা কাউকে শত্রু ভাবে না, পৃথিবীর সমগ্র মানবজাতি মুসলমানদের ভাই বোন। মুসলমানরা যে উদার তার দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমানদের এই উদারতা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। সুতরাং ক্ষমতার অপব্যবহার করা, জুলুম করা, ব্যভিচার করা কত বছর করবেন? সর্বোচ্চ 100 বছর। তারপর আপনার ক্ষমতা শেষ, আপনার রাজত্ব শেষ। পালাবেন কোথায়? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি এতই ক্ষমতাবান হও তাহলে পৃথিবী ছেড়ে অন্য কোনো জগতে চলে যাও, দেখি পারেন কিনা ক্ষমতা একটু দেখান। যদি না পারেন তাহলে বুঝে নিব আপনার ক্ষমতা পিঁপড়ার থেকেও ছোট। সময় থাকতে ভালো হয়ে যান, সত্যের পথে ফিরে আসেন, মানুষের উপর জুলুম করা বন্ধ করে দেন। বন্ধুরা, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল প্রকার অন্যায় অত্যাচার থেকে হেফাজত করুক, আমিন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।